ছোটবেলা থেকেই বীরের স্বপ্ন একটা সাদাসিধে মেয়েকে বিয়ে করবে। মা বাবার কথায় মেয়ে দেখতে আসলেও কোয়েলকে এক দেখাতেই তার ভীষণ ভালো লাগে। তাছাড়াও কোয়েলের বাবা দাদা আর্মি অফিসার, তাই ধরেই নেওয়া যায় কোয়েলও সুশৃঙ্খল ভাবেই বড় হয়েছে। দুই পরিবার রাজি হলে বেশ ধুমধাম করেই কোয়েল আর বীরের বিয়ে হয়। কিন্তু টুইস্ট আসে তখনই যখন বাসর রাতের জন্য তাদের পাঠানো হয় বিশাল এক আলিশান হোটেলে ওঠার পরই তাদের দরজায় দুজন অপরিচিত লোক কড়া নাড়ে। ঠিক এরপর থেকে ঘটতে শুরু করে একের পর এক অবাক করা ঘটনা, আর বের হয়ে আসতে শুরু করে কোয়েলের আসল রূপ, যা বীর কখনো ভাবতেও পারেনি। এমনই টুইস্ট, সাসপেন্স আর হালকা কমেডিতে ভরা অন্যরকম এক গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি ধুমধাম। সন্ধ্যায় ব্যাংক ক্লোজিং টাইমে যখন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তখন ব্যাংক থেকে কিছুটা দূরে গাড়িতে বসে বেশ কয়েকজন লোক মাস্ক পরে ডাকাতির জন্য রেডি হচ্ছে। টাকা ভর্তি গাড়ি আসতেই লোকগুলো সেই গাড়ির সামনে সজোরে ব্রেক করে। টাকার ব্যাগগুলো গাড়ি থেকে নামানোর সময় গাড়ির গার্ড বাধা দিলে দলের লোকদের মাঝে একজন তাকে গুলি করে মেরে ফেলে। টাকার ব্যাগগুলো গাড়িতে তোলা শেষ হলেই লোকগুলো সবাইকে নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। গল্প চলে আসে এই ঘটনার 2 সপ্তাহ আগে। বেশ কিছুদিন ঘটকের মাধ্যমে কথাবার্তার পর বীর তার বাবা মায়ের সাথে কোয়েলকে দেখতে এসেছে। কোয়েলের বাবা বলে, আমার বাবা আর্মি অফিসার ছিল, তাই আমাদের পরিবারের সবকিছু একদম রুটিন মাফিক হয়। সকাল সকাল ওঠা, সময় মতো খাওয়া, ঘুমানো, আর সব সময় আমরা মেয়েকে গার্লস স্কুল এবং স্কুল পাশের পর গার্লস কলেজে পড়িয়েছে। কোয়েলের মা বলে, যতটা পেরেছি ছেলেদের থেকে দূরে রেখেছি, ছেলেদের থেকে দূরে থাকাটাই সেফ। বীরের মা বলে, ঠিকই বলেছেন, আজকাল তো মেয়েরা বাইরে সেফলি চলাফেরাই করতে পারে না। কয়েকদিন আগে আমার ছেলে 2টা ছেলেকে অনেক মার দিয়েছে। ছেলে দুটো মেয়েদেরকে বিরক্ত করছিল। এই যে দেখেন, বীরের চোখের কোনায় ভি শেপের আঘাত লেগেছিল। আমার ছেলেটাকে বলেছিলাম ফ্যামিলি বিজনেস সামলাও, কিন্তু ছেলেটা পশু পাখিকে এত ভালোবাসে যে পশুর ডক্টরই হয়ে গেল। কোয়েলের মা বলে, তাহলে তো টুসিকে তোমার অনেক ভালো লাগবে। এই হচ্ছে টুসি, আমাদের আদরের কুকুর। তখনই কোয়েলের মামা কৌশিক পণ্ডিতকে নিয়ে আসে। এই কৌশিকের মাধ্যমেই কোয়েলের বিয়ের প্রস্তাব এসেছে। পণ্ডিত কুণ্ডলী দেখে বলে, এদের দুজনের জুটি রাম সীতার মতোই হিট হবে, তবে একটা সমস্যা আছে, 2 সপ্তাহের মধ্যেই এই বিয়ে হতে হবে, না হলে ছেলে মেয়ে দুজনের কুণ্ডলিতে রাহু চেপে বসবে। এরপর 2.5 বছর পর্যন্ত আর কোনো দিনক্ষণ নেই। কোয়েলের মামা বলে, এবার আপনারাই ভেবে দেখেন, 2 সপ্তাহের মধ্যে বিয়ে করাবেন নাকি 2 বছর পর। বীরের মা ছেলের মতামত জানতে চাইলে তার মুখ দেখে বোঝাই যায় সে 2 সপ্তাহের মধ্যেই বিয়ে করতে চায়। খুব ধুমধাম করে দুজনের এঙ্গেজমেন্ট হয়। সন্ধ্যায় কোয়েল বীরকে কল দিয়ে বলে, কফি শপে আমার সাথে একা দেখা করবেন। বীর বেশ খুশি হয়ে বলে, আচ্ছা ঠিক আছে। পরের দিন কফি শপে অপেক্ষা করার সময় কোয়েলকে আসতে দেখে বীর 2টা কফির অর্ডার দেয়, কিন্তু গাড়ি থেকে কোয়েলের বাকি পরিবারকে নামতে দেখে আরো 7টা কফির অর্ডার দেয়। মানে এদের একে অপরকে চেনার কোনো সময়ই নেই। বীর সারাক্ষণ শুধু কোয়েলের সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়া ছবিগুলোই দেখতে থাকে। এছাড়া কোয়েলের সাথে একা কথা বলার কোনো সুযোগই পায় না। বীর একদিন কোয়েলের জন্য বেশ কিছু গিফট কিনে ফিরার সময় কোয়েলের মামার সাথে ধাক্কা খায়। তবে মামাকে দেখে মনে হচ্ছে সে বেশ ব্যস্ত। কোনো মতে সে বীরের কাছ থেকে বিদায় নিয়ে শপিং মল থেকে চলে যায়। বীর বিষয়টাকে তেমন পাত্তা না দিয়ে গিফটগুলো নিয়ে কোয়েলের বাসায় আসে, কিন্তু টুসি এসে বীরের আনা ফুলগুলো নষ্ট করে ফেলে। অবশেষে সব বাধা শেষ করে বেশ ধুমধাম করে বীর আর কোয়েলের বিয়ে হয়ে যায়। একটা 5 স্টার হোটেলে তাদের বাসরের ব্যবস্থা করা হয়। দুজন বেশ ইতস্তত হয়ে বসে আছে, কারণ দুজনের মাঝে এখনো তেমন কোনো কথাই হয়নি। তখনই কোয়েলের ছোট বোন পিহু কল দিয়ে বলে, টুসি 2 দিন থেকে পটি করেনি, তুমি একটু বীর ভাইয়াকে বলে মেডিসিনের ব্যবস্থা করো। কোয়েল বেশ রেগে বলে, বিয়ের প্রথম দিন আমি আমার স্বামীকে জিজ্ঞেস করব যে 2 দিন থেকে আমাদের কুকুর কেন পটি করেনি? এখনই ফোন রাখ। ফোন রেখে কোয়েল পরিবেশটা স্বাভাবিক করার জন্য বলে, চা পান করবে? বীর হ্যাঁ বলতেই দুজনে মিলে চা বানাতে যায়। তখনই দরজায় বেল বাজলে বীর দরজা খুলে দেখে 2জন লোক দাঁড়িয়ে আছে। লোক দুটো বীরের নাম ধরে ডাকলেই বীর বলে, হ্যাঁ আমার নামই বীর পোদ্দার। লোক দুটোর মাঝে একজন সামনে এগিয়ে আসে। এই লোকটার নাম সাথে বীরকে বলে, চার্লি কোথায়? বীর বেশ অবাক হয়ে বলে, কোন চার্লি? সাথে আর কোনো কথা না বলেই বীরকে নিয়ে ঘরে ভেতরে আসে। সাথে বীরকে ভেতরে এনে বলে, আমি ভালোভাবে জিজ্ঞেস করছি চার্লি কোথায়? বীর বলে, আমি বুঝতে পেরেছি আপনারা নিশ্চয়ই প্রাঙ্ক করছেন। সাথে বেশ রেগে বলে, আমি কি জিজ্ঞেস করছি আর তুই কি বলছিস? বীর জবাব দেয়, আমার মনে হয় আপনারা
ভুল রুমে চলে এসেছেন। কোয়েল পুলিশকে কল করতে গেলেই ভিড়ে এসে তার ফোনটা কেড়ে নেয়। সাথে বন্দুক বের করে ভিড়ের দিকে তাক করে বলে, কেন বিয়ের দিনে মেয়েটাকে বিধবা করতে চাচ্ছিস? কোয়েল খেয়াল করে চায়ের পানি গরম হয়ে গেছে। সুযোগ বুঝে কোয়েল গরম পানি তাদের দুজনের দিকে ছুঁড়ে মারলেই সাথের হাত থেকে বন্দুক পড়ে যায়। কোয়েলের হাতে বন্দুক দেখে দুজনের রুমের বাইরে চলে গেলে ভুল করে একটা গুলি বের হয়ে যায়। ভিড় ভয়ে বলে, আরে আপনি এভাবে গুলি করলে ওরা মরে গেল তো সারা জীবন জেলে থাকতে হবে। কোয়েল তাড়াতাড়ি করে বেলকনির সামনে এসে বলে, এখান থেকে লাফ দিতে হবে। বীর বলে, আরে পাগল হলেন নাকি, এত উপর থেকে কে লাফ দেয়? এদিকে সাথে দরজা ভাঙার চেষ্টা করছে। বীর দরজার সামনে এসে দেখে দরজা প্রায় ভেঙে গেছে। তাড়াতাড়ি বেলকনিতে এসে দেখে কোয়েল বেলকনিতে নেই। বীর বলে, আরে বিয়ের আগেই আমার বউ কি উপরে চলে গেল? পাশের রুমের বেলকনি থেকে বলে, আরে আমি বেঁচে আছি, তুমিও চলে আসো। কোনো মতে পাশের রুমের বারান্দা যেতেই সাথেরা দরজা ভেঙে বেলকনিতে এসে দেখে তারা সেখানে নেই। শাড়িটা গ্রিলে পাচানো দেখে বুঝে যায় তারা নিচে নেমে গেছে। দুজনে নিচে নেমে গেছে ভেবে তাড়াতাড়ি লিফটের দিকে দৌড়ায়। এদিকে বীর আর কোয়েল পাশের রুম থেকে জুতা আর স্যান্ডেল নিয়ে লিফটের দিকে যায়। লিফটে উঠেই দেখে সাথেরা তাদের দিকে তেড়ে আসছে, কিন্তু ততক্ষণে লিফটের দরজা বন্ধ হয়ে গেছে। বীর ভয়ে লিফটের ভিতরে পায়চারি করতে করতে কোয়েলকে বলে, তুমি ঠিক আছো তো? কোয়েল বীরের অবস্থা দেখে বলে, তুমি ঠিক আছো কিনা সেটা আগে বলো। পার্কিং লটে এসে বীর গাড়িতে বসে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে গাড়ির স্টিয়ারিং পরিষ্কার করে। এরপর একবার সিট অ্যাডজাস্ট করে তো একবার লুকিং গ্লাস অ্যাডজাস্ট করে। কোয়েল বেশ অবাক হয়ে বলে, আরে হানিমুন শেষ, এখন পালানোর সময়। দুজন গাড়ি নিয়ে পালালে সাথে আর বীরও তাদের তাড়া করে। বীরকে গাড়ি আসতে যাতে দেখে কোয়েল বলে, স্পিড আর একটু বাড়িয়ে দেন। বীর বলে, এই রাস্তায় 60 কিলোমিটার উপর চালানো মানা। কোয়েল বলে, আরে সেটা তো অন্য সময়, এখন আমরা বিপদে পড়েছি। ততক্ষণে সাথেরা গাড়ি নিয়ে বীরদের কাছাকাছি এসে গুলি করতে শুরু করে। কোয়েল বলে, আমি আপনাকে বললাম স্পিড বাড়িয়ে দেন। বীর বলে, এর চাইতে বেশি স্পিড হলে তো পুলিশে কেস হয়ে যাবে, মানে জীবন যাবে যাক। বীর তবুও নিয়ম ভাঙতে রাজি না। হঠাৎ ট্রাফিক সিগন্যালে রেড লাইট জ্বলতে দেখে বীর সজোরে ব্রেক করে আর সাথীরা ফুল স্পিডে তাদের পাশ কাটিয়ে চলে যায়। কোয়েল তো বেশ খুশি হয়ে বলে, এবার একটা কাজের কাজ করেছো। কিন্তু খেয়াল করে দেখে আসলে ট্রাফিক সিগন্যালের কারণে বীর ব্রেক করেছে। ততক্ষণে সাথী গাড়ি ঘুরিয়ে বীরদের দিকে আসলে কোয়েল বাধ্য হয়ে এবার নিজেই ড্রাইভিং শুরু করে। কোয়েলের এমন প্রো লেভেলের ড্রাইভিং দেখে বীরের মাথায় ঘুরে যায়। বেশি দূর এগিয়ে এসে সাথীদের চোখ ফাঁকি দিয়ে একটা গলির মধ্যে এসে গাড়ির লাইট অফ করে দেয়। আশেপাশে কোথাও ভিড়কে খুঁজে না পেয়ে সাথীরা চলে যায়। কোয়েলের এমন ড্রাইভিং দেখে ভিড় অবাক হয়ে তাকালে কোয়েল বলে, প্রতি শনিবার সমুদ্রের পাড়ের রোডে ড্রাগ রেস হতো, 1.5 বছর ধরে আমাকে কেউ হারাতে পারেনি। বীর বলে, কিন্তু আপনার বাবা তো বলেছিল সন্ধ্যা 7:30টার পর আপনার বাসার কেউ বাইরে থাকে না। কোয়েল চুপ করে থাকলে বীর বলে, তার মানে ওই সবই মিথ্যা ছিল? কোয়েল বলে, আরে আপনার তো আমাকে ধন্যবাদ দেওয়া উচিত, আমি যদি মিথ্যা না বলতাম তাহলে আগের সিগন্যালেই আপনার জানাজা হয়ে যেত। তখনই বীরের মা কল করলে বীর কল রিসিভ করে বলে, ভালোই হয়েছে তুমি কল করেছো। কিন্তু ফোনের অপর পাশ থেকে এক লোক বলে, চার্লি কোথায়? তখনই বীরের মা ফোন নিয়ে বীরকে বলে, তোর বন্ধু প্রদীপ বেশ মজা করতে পারে, তা বিয়েতে ডাকিসনি কেন? বীরের মায়ের ফোন প্রদীপের কাছে দিয়ে চলে যায়। প্রদীপ বীরকে বলে, কাল সকাল 8টার মধ্যে ভিট্টাল বাড়িতে চার্লিকে নিয়ে চলে আসবে। বীর বলে, দেখো তুমি যা করছো তা ঠিক না, আমি চাইলে তোমার অনেক কিছু করতে পারি। কোয়েল বীরের হাত থেকে ফোন নিয়ে বলে, শোন বদমাইশ, আমাদের মা বাবাদের যদি কিছু হয় বলেই এমন গালাগালি শুরু করে যে বীর না পেরে কান চেপে ধরে। প্রদীপ হেসে বলে, তাহলে কাল সকালে দেখা হচ্ছে। কোয়েল ফোন রেখে বলে, আমার মনে হয় আমাদের পুলিশের কাছে যাওয়া উচিত। বীর বেশ ঘাবড়ে নিজের সিট বেল্ট বাঁধতে বাঁধতে কোয়েলকেও সিট বেল্ট বেঁধে নিতে বলে। বীর গাড়ি স্টার্ট দিয়ে পেছনে নিয়ে যেই না টার্ন নিতে যাবে ঠিক তখনই বীরে তাদের গাড়ি দিয়ে কোয়েলদের গাড়িকে জোরে ধাক্কা মারে। তারা কোনো মতে বাঁচলে বীরে বেশ রেগে বীরের কাছে এসে গাড়ির গ্লাস নামাতে বলে। বীর উপায় না পেয়ে তাই করলে বীরে আর সাথে মিলে জোর করে তাদেরকে টেনে বাইরে বের করে আনে আর গাড়ির ব্যাগ ডালায় হাতে হ্যান্ডকাফ পরিয়ে বেঁধে ফেলে রাখে। বীর অনুরোধ করে বলে, বেচারি ভুল করে গালি দিয়ে ফেলেছে। কোয়েল নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলে, না না আমি ইচ্ছা করেই বলেছি, তোমাদের সাহস কিভাবে হয়? এদিকে বীর অনুরোধ করে বলে, আমার ক্লাস্ট্রোফোবিয়া আছে, প্লিজ দরজা লাগিও না, বদ্ধ জায়গায় আমার দম বন্ধ হয়ে আসে। কিন্তু তারা কোনো কথা না শুনেই গাড়ির ব্যাগ ডালা বন্ধ করে দেয়। সাথে গাড়ি চালাচ্ছে আর বীরে তার পাশেই সিটে বসে আছে। এদিকে ব্যাগ ডালায় বীরকে অস্থির হয়ে নিঃশ্বাস নিতে দেখে
দেখে কোয়েল জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? বীর হাঁপাতে হাঁপাতে বলে, আমি ঠিক আছি। তখনই হুট করে সাথে গাড়ি থামিয়ে বলে, আমাকে একটু ওয়াশরুমে যেতে হবে। এই কথা শুনে তারা দুইজনই গাড়ি থেকে নামে। বীরে বলে, আমি সিগারেট আনতে যাচ্ছি। দুইজন যে যার মতো কাজে চলে গেলে কোয়েল মন দিয়ে তাদের কথা শুনছিল। তখনই পুলিশের একটা ভ্যান এসে ওই গাড়িটাকে নো পার্কিং এর জায়গায় পার্ক করার কারণে টানতে টানতে সেখান থেকে নিয়ে যায়। বীরে আর সাথে রাস্তার মাঝে দাঁড়িয়ে সেদিকেই বোকার মতো তাকিয়ে থাকে। গাড়িতে ঝাঁকি খেয়ে কোয়েল বেশ বিরক্ত হয়ে বলে, একটু ঠিকভাবে থাকো না। বীর অস্থির হয়ে বলে, মুম্বাইয়ের রাস্তাই এমন। কোয়েল মুখ বাঁকিয়ে বলে, এর থেকে আহমেদাবাদই ভালো, তুমি আর কোনো কথাই বলো না। বীর অবাক হয়ে বলে, বিয়ের প্রথম রাতেই তুমি আমাকে ঝাড়ি দিচ্ছ? কোয়েল বলে, উল্টাপাল্টা বললে তো চুপ করতে বলবোই। তখনই ফোন বেজে উঠলে বীর বলে, আমার ফোনটা বের করে দাও, আমার হাত যাচ্ছে না। কোয়েল কোনো মতে ফোনটা বের করে দিলে বীর কল রিসিভ করলেই উপাস থেকে সিআইডি অফিসার সঞ্জয় বলে, চার্লি কি তোমার সাথে আছে? বীর হতাশ হয়ে বলে, আমরা কোনো চার্লির ব্যাপারে কিছু জানি না। এখানে হয়তো কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে, শুধু শুধু আমার পুরো পরিবারকে বিরক্ত করা হচ্ছে। সঞ্জয় বলে, আপনি কি কৌশিক কাপুরকে চেনেন? পাশ থেকে কোয়েল বলে, হ্যাঁ, সে তো আমার মামা। সঞ্জয় জিজ্ঞেস করে, সে এখন কোথায় আছে? কোয়েল বলে, তাকে তো ব্যবসার কাজে আর্জেন্ট হায়দ্রাবাদে যেতে হয়েছে। সঞ্জয় বেশ গম্ভীর গলায় বলে, সে এখন আইসিইউতে আছে। কোয়েল অবাক হয়ে জিজ্ঞেস করে, এসব কিভাবে হলো? সঞ্জয় জানায়, 28 ডিসেম্বর বিকালে শান্তিনগর থানায় একটা খবর আসে, ক্রিকেট জোয়ায় লাগানো প্রায় 10 কোটি কালো টাকা কালাঘোলা থেকে মহালক্ষীর দিকে যাবে। ইনফরমেশনের উপর ঠিক মতো কাজ করার বদলে ওখানকার পুলিশ অফিসারের মাথায় অন্য এক বুদ্ধি আসে। তারা উল্টো এই টাকা লুট করে সেখান থেকে পালিয়ে যায়। এসব আপনার মামার ইলেকট্রনিক মোটরের দোকানের বাইরে ঘটায়। তার দোকানের সিসিটিভি ক্যামেরাতে পুরো ঘটনা রেকর্ড হয়ে যায়। সে পুরো ফুটেজ কপি করে পেন ড্রাইভে নিয়ে থানায় হাজির হয়। কৌশিক কাপুর সেই শান্তিনগর থানায় আসে যারা এই ঘটনার সাথে জড়িত ছিল। পুলিশ কনস্টেবল এসে বীরেকে পুরো ব্যাপারটা জানায়। এদিকে থানার সিসিটিভি ফুটেজে দেখা লোকদেরকে পুলিশের পোশাকে দেখে কৌশিক হতবাক হয়ে যায়। বীরে আর সাথে ব্যাপারটা বুঝতে পেরে কৌশিককে ধরে আনতে বলে। ততক্ষণে বিপদ বুঝতে পেরে কৌশিক সেখান থেকে পালিয়ে যায়। সাথে সাথেই সবাই কৌশিকের পিছু নেয়। কৌশিক পালাতে পালাতে একটা শপিং মলে আসলে যেখানে ভিড়ের সাথে তার ধাক্কা লাগে। কৌশিক জোর করে হাসার চেষ্টা করে বলে, বিয়ের শপিং কেমন চলছে? বীর বলে, এই তো, কোয়েল আমাকে কিছু জিনিস কিনতে এখানে পাঠিয়েছে। কৌশিক দেখে পুলিশ এখানেও এসে গেছে, তাই সে পেন ড্রাইভটা আস্তে করে বীরের শপিং ব্যাগগুলোর মধ্যে রেখে বলে, বিকালে বিয়েতে দেখা হচ্ছে, বলেই সে পালিয়ে যায়। কিন্তু শেষমেশ সব দিক থেকে পুলিশ তাকে ধরে নিয়ে তার থেকে সব ইনফরমেশন বের করার জন্য অনেক অত্যাচার করে। কৌশিকের অবস্থা দেখে পুলিশ ভাবে সে মারাই যাবে, তাই তারা তাকে রাস্তার ধারে ফেলে দিয়ে যায়। কিন্তু সে বেঁচে ছিল। কিছু মানুষ তাকে হাসপাতালে ভর্তি করে দেয়। সিআইডির কাছে এই ইনফরমেশনটা আসতেই আমি তার সাথে দেখা করতে হাসপাতালে যাই। সঞ্জয় এবার বীরকে বলে, সে বলেছে শপিং মলে আপনার শপিং ব্যাগগুলোর মধ্যেই পেন ড্রাইভটা লুকিয়েছিল। এখন ওই ব্যাগগুলো কোথায়? বীর বেশ অস্থির হয়ে বলে, আমি কিভাবে জানবো? আমি তো সেগুলো কোয়েলের বাসায় রেখে এসেছিলাম। সঞ্জয় বলে, যে করেই হোক আমাদের ওই পেন ড্রাইভটা খুঁজে বের করতেই হবে, ওর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ প্রমাণ আছে। বীর জানায়, কিছুক্ষণ আগে আমাদের কাছে একটা লোকের কল এসেছিল। সে বলেছে আমাদের বাবা মা নাকি তার সাথে আছে। আমরা যদি পেন ড্রাইভ না দেই তাহলে সে আমাদের বাবা মাকে মেরে ফেলবে। সঞ্জয় জিজ্ঞেস করে, সেটা কে ছিল? বীর জানায়, লোকটার নাম প্রদীপ। সঞ্জয় বলে, আমি কিছু অফিসারকে আপনার বাবা মার কাছে পাঠাচ্ছি, তবে এই কথাটা যেন আর কেউ জানতে না পারে, বিশেষ করে পুলিশ, কারণ ওরাও এই ঘটনায় জড়িত। এই বলেই সে কল কাটতেই বীর হা হুতাশ করে বলে, আমার সাথেই কেন এমন হতে হলো? গাড়ি এসে পুলিশ বেড়াকে থামতেই বীর আস্তে আস্তে পেছন দিক থেকে ধাক্কা দিতে থাকে। সাথে সাথেই পেছনের সিট সরে যায়। বীর আর কোয়েল কোনো মতে গাড়ি থেকে বেরিয়ে আসে। বীর জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলে, আমাদের এখন তোমাদের বাসায় যেতে হবে, শপিং ব্যাগগুলো সেখানেই আছে। কোয়েল রেগে বলে, ওগুলো সবাইকে গিফট দেওয়ার জন্য আনা হয়েছিল। বীর জিজ্ঞেস করে, তুমি ওগুলো কাকে গিফট করেছো? কোয়েল বলে, আমার মনে নেই ওগুলো কাকে গিফট করা হয়েছে। বীর বলে, তোমার মা তো জানবে তাই না? কোয়েল একটু ভেবে বলে, কণিকা জানে। কোয়েল বীরকে নিয়ে একটা ডিজে ক্লাবে আসলে বীর জিজ্ঞেস করে, আমরা এখানে কি করছি? কোয়েল বলে, কণিকা এই ক্লাবের ডিজে। বীর বলে, কিন্তু সে তো বলেছিল সে একটা এনজিওতে চাকরি করে, এই জন্য আমি তাকে জুতা চুরির সময় বেশি টাকা দিয়েছিলাম। কোয়েল বলে, সে তার বাবা মায়ের কথা মেনে এনজিওতে কাজ করে ঠিকই, কিন্তু আসলে সে একটা ডিজে। বীর অবাক হয়ে বলে, তোমরা মিথ্যা বলে কি মজা পাও? কোয়েল বলে, আমাদের মিথ্যা বলার শখ নেই, কিন্তু বলতে হয়। মেয়ে হওয়া কতটা কষ্টের
জানো? তুমি তো নিঃশ্বাস নিতে পারবে না। বিয়ের আগে মা বাবার কথা শোনো, আর বিয়ের পর জামাইয়ের মা বাবার কথা শোনো, এরপর বাচ্চা জন্ম দাও, মেয়ে বাচ্চা হলে আরো বেশি জন্ম দাও, নিজেদের স্বপ্নের কথা তো বাদই দাও। জিম বা অন্য কোথাও গেলে মানুষজন কত বাজে নজরে তাকায়। বাসা থেকে বের হতে গেলে মা বাবা বলে ভালো জামা কাপড় পরে বের হও, না হলে ছেলেরা তোমাকে বিরক্ত করবে। তাহলে কি করবো বলো? গরমে পপকর্নের মতো ফুটে মারা যাবো? সব দোষ যখন ছেলেরাই করে, তাও সেই মেয়েদেরকে কথা শুনতে হয় কেন? এই জন্য আমাদেরকে মিথ্যা বলতে হয়। হ্যাঁ, লুকিয়ে আমরা রাতে বের হই, কিন্তু তার মানে এই না যে আমাদের চরিত্র খারাপ। কোয়েলকে চিৎকার করে কথা বলতে দেখে একটা ছেলে বীরকে দেখিয়ে কোয়েলকে জিজ্ঞেস করে, এই লোকটাকে আপনাকে বিরক্ত করছে? কোয়েল রেগে বলে, তুই যা এখান থেকে, সুযোগ পেলেই হিরো হতে চলে আসিস। ছেলেটা লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। কোয়েল বীরকে বলে, আমি এভাবে বলতে চাইনি, কিন্তু যা মনে এসেছে বলে দিয়েছি, সরি। বীর বলে, ঠিক আছে, সমস্যা নেই। কোয়েল বীরের হাত ধরে ক্লাবের ভিতরে ঢুকে পড়ে। এদিক ওদিক কণিকাকে খুঁজতেই দেখে সে স্টেজে মিউজিক কন্ট্রোল করছে। কোয়েল আর বীর ডান্স ফ্লোরে বীরের মাঝে এগিয়ে যাওয়ার সময় একজন বীরের গায়ে বিয়ার ফেলে দেয়, আর একজন একইভাবে ফেলতে গেলে কোয়েল রেগে বলে, চোখে দেখো না নাকি? কণিকার কাছে এসে কণিকাকে নিয়ে তারা একটু সাইডে চলে আসে। কণিকা আর কোয়েল কথা বলার জন্য ওয়াশরুমের ভেতরে গেলেও হাতে হ্যান্ডকাফ থাকায় বীর বাইরে দাঁড়িয়ে থাকে। কোয়েল জিজ্ঞেস করে, ওই গিফটের ব্যাগগুলো কোথায়? কণিকা একটু ভেবে বলে, সেগুলো তো ব্যাচেলার পার্টিতে সবাইকে দিয়ে দেওয়া হয়েছিল। কোয়েল একটু ভেবে বলে, সেখানে তো 5টা ব্যাগ ছিল, সেগুলো কোথায়? কণিকা বলে, আমিও সেদিন ড্রিঙ্কস করেছিলাম, তুমি তো সেদিন সব বিলিয়ে দিয়েছিলে। কোয়েলের মনে পড়ে সেদিন 2টা ব্যাগ সে কণিকাকে দিয়েছিল। কোয়েল কণিকাকে বলে, তোমাকে যে 2টা ব্যাগ দিয়েছিলাম সেগুলো কোথায়? কণিকা বলে, সেগুলো হয়তো বাসায় আছে। কোয়েল বলে, আমি তাহলে তোমার বাসায় গিয়ে দেখছি, আন্টি তো বাসায় আছে। বলে সে যেতে গেলে কণিকা পতাটকে বলে, আসলে ব্যাগগুলো আমার এক বন্ধুর বাসায় আছে। কোয়েল এবার রেগে জিজ্ঞেস করে, আমার জীবন নিয়ে টানাটানি, গুন্ডারা আমার উপর গুলি চালাচ্ছে, তাই চুপচাপ বলে দাও ব্যাগগুলো কোথায়। কণিকা বলে, আমি তো বলছি ব্যাগগুলো বন্ধুর বাসায় আছে, কিন্তু কোন বন্ধু সেটা মনে পড়ছে না। কোয়েল রেগে বলে, তোমার নতুন বন্ধুগুলো আবার কবে হলো? কণিকা রেগে বলে, তোমার কি মনে হয় তুমি বাদে আমার কোনো বন্ধু থাকতে পারে না? কোয়েল তারপরও কোন বন্ধু সেটা জিজ্ঞেস করতে থাকলে অবশেষে কণিকা বলেই ফেলে, আরিয়া। ভিড় দরজায় কান পেতে ভেতরে কি হচ্ছে সেটা শোনার চেষ্টা করে। কোয়েল কণিকাকে মারার জন্য তার পিছু করতে গেলেই ভিড়ও ধুম করে ওয়াশরুমে ঢুকে পড়ে, কারণ তাদের হাতে তখন হ্যান্ডকাফ বাঁধা। তাদের দুজনের মাঝে বেচারা ভিড় ফেসে যায়। কোয়েল কণিকাকে মেরে তক্তা বানিয়ে ফেলে। কোয়েল চলে যাওয়ার সময় কণিকা পেছন থেকে ডেকে বলে, সরি, আমি তোমাকে বলিনি, কারণ আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, কারণ যতই হোক আমরা তো বেস্ট ফ্রেন্ড। এমন কথা শুনে কোয়েল কণিকাকে মারতে গেলে কণিকা একটা ওয়াশরুমের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। কোয়েল আর বীর ডান্স ফ্লোরে আসলেই বীর জিজ্ঞেস করে, এই আরিয়াটাকে? শুনলাম ব্যাগগুলো নাকি ওই আরিয়ার বাসায় আছে, কিন্তু তুমি ব্যাচেলার পার্টি করলে কখন? হঠাৎ বীরের মনে পড়ে কোয়েল মন্দিরে যাওয়ার কথা বলেছিল। বীর হেসে বলে, মন্দিরে যাওয়ার নাম করে ব্যাচেলার পার্টি করার কি দরকার ছিল? এটা নিয়েও কেউ মিথ্যা বলে? কোয়েল রাগী চোখে বীরের দিকে তাকালে বীর কিছুটা ঘাবড়ে বলে, অন্তত আমাকে তো বলতে পারতে। একজন স্টাফ এসে কয়েকটা ড্রিঙ্কস এগিয়ে দিলে বীর বড় বড় চোখ করে তাকায়। কোয়েল বলে, আমি ড্রিঙ্কস করি, ভালোই লাগে, বলেই পর পর গ্লাস ফাঁকা করতে থাকে। এমন সময় স্টাফ একটা পুরো বোতল এগিয়ে দিলে কোয়েল হাতে নিতেই দুজন পুলিশ অফিসার এসে চালির ব্যাপারে জিজ্ঞেস করে। কোয়েল রেগে বোতল দিয়ে তাদেরকে মারতে থাকে। একে একে সবগুলো অফিসারকে মেরে একেবারে কাট করে ফেলে। বীর কোয়েলের এমন রূপ দেখে হতবাক হয়ে যায়। অবশেষে স্টাফের হাতে থাকা গ্লাসগুলো শেষ করে কোয়েল ডান্স ক্লাব থেকে বের হয়। বীরে আর সাথে একজন চাবিওয়ালাকে দিয়ে নিজেদের গাড়ি ব্যাগ থেকে বের করার চেষ্টা করছে। ঠিক তার উল্টো দিকে রাস্তাতেই বীর আর কোয়েল ট্যাক্সির জন্য দাঁড়িয়ে আছে। বীর জিজ্ঞেস করে, আমরা এখন কোথায় যাচ্ছি? কোয়েল জবাব দেয়, আমরা এখন আরিয়ার বাড়ি ব্যাগ আনতে যাব। কোয়েল উপায় না পেয়ে বীরের কোটির হাতা টেনে ছিঁড়ে সেটা দেখিয়ে ট্যাক্সি ডাকতে থাকে। তখনই ঘোড়ার গাড়ির মতো দেখতে একটা রিক্সাকে আসতে দেখে কোয়েল দ্রুত বীরকে নিয়ে নাচতে নাচতে তাতেই উঠে পড়ে। বীর কোয়েলকে এমন মাতলামে করতে দেখে আর চোখে তাকাচ্ছে। কোয়েল বলে, তুমি সরল সোজা বউ চেয়েছিলে, তাই না? বীর বলে, আমি যেমন সহজ সরল চেয়েছিলাম তেমনই একটা মেয়ে যেন আমার স্ত্রী হয়। কোয়েল বলে, তাহলে আমাকে বোর না করলেই হয়। বীর অবাক হয়ে বলে, কিছু করার আগে বা বলার আগে কখনোই ভেবে দেখো না, তাই না? কি দরকার ছিল ওই লোক দুটোকে বোতল দিয়ে মারার? আমি তো পুরো ব্যাপারটা সামনে নিতাম। কোয়েল হাসতে হাসতে বলে, তোমার নাম আর পার্সোনালিটির মধ্যে কয়েক মাইলের পার্থক্য আছে। কোয়েল মাতলামি করতে করতে ক্লান্ত হয়ে বীরের কাঁধে
মাথা রেখে চোখ বন্ধ করে। কোয়েল সোজা আরিয়ার বাসায় আসে। আরিয়া দরজা খুলে কোয়েলকে দেখে বলে, জানতাম ওই বোরিং হাজবেন্ডের থেকে আমার কাছে পালিয়েই আসবে। ঠিক তখনই বীর আড়া থেকে বেরিয়ে আসলে আরিয়া হতবাক হয়ে যায়। কোয়েল বীরকে নিয়ে সোজা ঘরের ভেতরে ঢুকে পড়লে হাতে হ্যান্ডকাফ দেখে আরিয়া বেশ ঘাবড়ে যায়। কোয়েল সিঁড়ি বেয়ে আরিয়া লিভিং রুমে আসলে বীর কিছু বলতে যাবে তার আগেই কোয়েল তাকে ধমক মেরে চুপ করিয়ে দেয়। কোয়েল লাইট অন বললে অটোমেটিক লাইট অন হলে বীর দেখে পুরো রুম জুড়ে কোয়েলের পেন্টিং করা। কোয়েল দুটা ব্যাগ খুঁজে পেলে বীর ব্যাগ দুটা নামিয়ে নিয়ে আসে। এরপর সে ব্যাগগুলো খুঁজতে থাকলে আরিয়া সেখানে এসে বলে, জান তুমি কি খুঁজছো? কোয়েল রেগে বলে, আমি তোমার জানতাম না। আরিয়া বলে, আমি বুঝতে পারছি তুমি আমার আর কণিকার ব্যাপারে সব জেনে গেছো। আমি তো শুধু ওর সাথে একবার দেখা করেছি, তোমাকে আমি মোটেও চিট করতে চাইনি। কোয়েল তার কথায় পাত্তা না দিয়ে পেন ড্রাইভ খুঁজতে থাকে, কিন্তু আরিয়া নির্লজ্জের মতো ভুলভাল বুঝিয়ে ক্ষমা চেয়েই যাচ্ছে। কোয়েল এবার রেগে আরিয়ার মুখে থুতু মেরে বীরকে বলে, এখানে নেই। কিন্তু আরিয়া বেহায়ের মতো ভুলভাল বুঝিয়ে ক্ষমা চেয়ে বলে, অনেক হয়েছে, এবার থুতু দিয়ে রাগটা ঝেড়ে ফেলো। কোয়েল সোজাসুজি তার মুখে থুতু দিয়ে দেয়। পেন ড্রাইভ না পেয়ে কোয়েল বলে, চলো। বলেই চলে যেতে গেলে আরিয়া তার পথারকে বলে, এবার তোমার হাজবেন্ডকে সত্যিটা বলে দাও। আরিয়া বীরকে বলে, কোয়েল তোমাকে বিয়ে করেছে যেন আমার উপর প্রতিশোধ নিতে পারে। সামান্য একটা বিয়ে করে নিলে সারা জীবনের মতো লাইফ পার্টনার হওয়া যায় না। আরিয়া আবারও কোয়েলকে বলে, চলো আমরা প্যারিসে গিয়ে সংসার করি। কোয়েল রেগে আরিয়াকে এক লাথি মেরে বলে, করো এবার সংসার। কোয়েল বীরকে নিয়ে বাইরে বেরিয়ে এসে নিজেকে আর সামলাতে না পেরে জোরে জোরে কান্না করতে শুরু করে। বীর কোয়েলের পাশে বসতেই কোয়েল বলে, আমি কত বোকা, যে কত কিছু ভেবে বসেছিলাম। বীর বলে, সব স্বপ্ন সবসময় সত্যি হয় না। এই বলেই সে কোয়েলের দিকে রুমাল এগিয়ে দেয়। কোয়েল চোখ মুছলে বীর বলে, আমরা যে সম্পর্কের প্রতি লয়াল হয়ে থাকি অনেক সময় সেটা ঠিক নাও হতে পারে, কারণ আসল সম্পর্ক আমাদের খেয়াল রাখে। আমি তোমার কাছে বোঝা হয়ে থাকতে চাই না, তুমি নিজেকে সময় দাও। পেন ড্রাইভটা খুঁজে আপাতত সিআইডির কাছে নিয়ে চলো। এরপর পরিবারের সবাই মিলে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে যে এই বিয়েটা থাকবে নাকি ডিভোর্স হয়ে যাবে। বিয়ে তো মানুষ সমাজের জন্যই করে। সরি। কোয়েল বীরের দিকে তাকিয়ে হাসে। বীর বলে, আমাদের এখন যাওয়া উচিত। আরিয়ার বাসা থেকে বের হতেই পেছনে ঘুরতেই দেখে বীরের তাদের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। বীরে জিজ্ঞেস করে, চার্লি কোথায়? বীর হতাশ হয়ে বলে, চার্লি না করে সোজাসুজি বললেই তো হয় তোমরা পেন ড্রাইভ খুঁজছো। সাথে অবাক হয়ে বলে, এ দেখছি সব জানে, চুপচাপ বলে দাও সেটা কোথায় আছে। বীর বলে, আমি জানি না। সাথে বলে, ওকে একটা গুলি করলেই ওর সব মনে পড়ে যাবে। কোয়েল বলে, একবার বন্দুকটা নিচে করো, এরপর দেখাচ্ছি আমি কি জিনিস। তখনই পাশের বাসা থেকে বিয়ের ব্যান্ড পার্টি বের হলে সাথে বীরেকে বলে, বন্দুক লুকিয়ে ফেলো, এই বরযাত্রীটা আগে চলে যাক। বীরের সুযোগ নিয়ে দুজন পালিয়ে যায়। সাথে আর বীর ঠেলে এসে দেখে নির্জন রাস্তায় কোথাও কেউ নেই। পালাতে বীর আর কোয়েল দেখে এক চোর টিম কাটছে। কোয়েলদেরকে দেখে চোরটা পালাতে গেলেই কোয়েল তাকে ডেকে বলে, প্লিজ আমার হ্যান্ডকাফটাও কেটে দিন, কথা দিচ্ছি আমরা আপনার কথা কাউকে বলবো না। চোর হ্যান্ডকাফ কেটে দিলে পিছনে গায়ের লাইট দেখে বীর বলে, ওরা চলে এসেছে, চলো এখান থেকে। দৌড়াতে দৌড়াতে বীর আর কোয়েল নতুন এক কনস্ট্রাক্টেড বিল্ডিং এর গেটের সামনে এসে লুকিয়ে থাকে। কিন্তু এখানে লুকানো বেশ ঝুঁকিপূর্ণ বুঝতে পেরে বীর গেট টপকে অপর পাশে চলে আসে। কোয়েল হতবাক হয়ে তাকিয়ে থাকে, বদলোকটা তাকে রেখে কিভাবে চলে গেল। বীর তখনই ভেতর থেকে গেট খুলে কোয়েলকে টেনে ভেতরে এনে তাড়াতাড়ি করে দরজা লাগিয়ে দেয়। আর ঠিক তখনই সাথে আর বীরে সেখান থেকে চলে যায়। কি ভাবছেন এই দুজন এ যাত্রায় বেঁচে গেল? না, সেখানে পাহারা দেওয়া গার্ডের কাছে ধরা খেয়ে যায়। একেই বলে জলে কুমির তো ডাঙায় বাঘ, এমন অবস্থা। গার্ড বন্দুক তাক করে বলে, তোমাদের মতো ছেলেপেলেদের জন্য একটু শান্তিতে খেতেও পারবো না নাকি? এক্ষুনি এখান থেকে চলে যাও। বীর কিছু বলতে গেলে কোয়েল মাসুম চেহারা বানিয়ে অভিনয় করে বলে, আমাদেরকে গুন্ডারা ধাওয়া করেছে কারণ আমরা পালিয়ে বিয়ে করেছি। আসলে আমাদের জাত মিলছে না বলে আমাদের পরিবার মানতে চাচ্ছে না। বীরও এক লাইন বাড়িয়ে বলে, হ্যাঁ আমি আপার কাস্ট হিন্দু আর ও লোয়ার কাস্ট খ্রিস্টান, আপনারাই বলেন হইল কিছু এটা। কোয়েল তো গোত্র বদলে দিয়েছিল আর বলদ ভীর পুরো ধর্মই বদলে দিয়েছে। তবে বোকাশোকা গার্ডে কোয়েলের মাসুম চেহারা দেখে মন নরম হয়ে যায়, তাই তাদেরকে ভেতরে নিয়ে এসে তার স্ত্রীকে খেতে দিতে বলে। এভাবে হুট করে এসেও মুরগি পেয়ে কোয়েল লোভী দৃষ্টিতে তাকালেও বীর বলে, না আমি খাবো না, কারণ আমি ভেজিটেরিয়ান। কোয়েল অবাক হয়ে তাকিয়ে থাকলে বীর বলে, আরে আমি একজন পশু ডক্টর আর ওরাই আমার রোগী, এখন ডক্টর হয়ে নিজের রোগীদেরকে কিভাবে খাবো? কোয়েল বলে, তা অবশ্য ঠিক। বলেই খাবার মুখে দিয়ে বলে, বাহ আন্টি, আপনার রান্না তো অনেক মজার, আপনার হাতে জাদু আছে। গার্ড চাচা বলে, এই জন্য
তো ফেসে গিয়েছিলাম। আমার মা তার হাতের রান্না খেয়েই আমাদের বিয়ে ঠিক করেছিল, আর আমি এভাবেই ফেসে গেছি। বীর জিজ্ঞেস করে, ও আপনাদের অ্যারেঞ্জ ম্যারেজ? চাচা এবার তার বিয়ের গল্প বলা শুরু করে। চাচা বলে বিয়ের আগে তাকে কখনোই দেখিনি, আর বিয়ের পর একসাথে থাকতে থাকতে ধীরে ধীরে ভালোবাসা হয়ে যায়। আসলে বিয়েতে আমরা যে কবুল বলি এর মানেই তো অপরজনের সকল ঘাটতি ভুলকে আপন করে নেওয়া। বীর বলে, কিন্তু এটা কেমন কথা? একজন শুধু ভুল করেই যাবে আর আরেকজন মেনে নিবে? চাচি বলে, এটাও বিয়েরই একটা বৈশিষ্ট্য। লাভ কিংবা অ্যারেঞ্জ বিয়ে মানেই হলো সারা জীবন একে অপরকে জানা, বোঝা আর চেনার একটা পদ্ধতি। বীর আর কোয়েল দুজনেরই বিয়ের আসল অর্থের কথা শুনে দুজনের মনের মধ্যেই একে অপরের প্রতি অন্যরকম এক অনুভূতি তৈরি হয়। তখনই হঠাৎ গেটে কেউ ধাক্কা দেয়। হয়তো সাথে আর বীর এসেছে বুঝে চাচা কোয়েল আর বীরকে সিঁড়ি দিয়ে উপরে যেতে বলে। পকেট গেট খুলে জিজ্ঞেস করে, কি হয়েছে? সাথে বলে, দুজন ছেলে মেয়েকে দেখেছেন? চাচা জিজ্ঞেস করে, বিয়ের পোশাকে ছিল? সাথে হ্যাঁ বললে চাচা বাম দিক দেখিয়ে দিলেই তারা সেদিকে চলে যায়। এদিকে পিছলা স্যান্ডেল পরে বীর দ্রুত উঠতে না পারলে কোয়েল বলে, আমি তো এমন লেহেঙ্গা পরেছি যেটাই মনে হয় কাপড়ের জায়গায় সিমেন্ট দিয়েছে, তাও তো দৌড়াচ্ছি তাই না? বলে এক দৌড়ে উপরে উঠে আসে। বীর আর কোয়েল বেশ কয়েকতলা উপরে চলে যায়। কোয়েল বিল্ডিং এর একদম কোনায় গেলেও ভয়ের কারণে বীর দেওয়াল ধরে নিচে বসে পড়ে। কোয়েল দেখে বলে, ওরা চলে গেছে। বীর বলে, আপনি এত কোনায় কেন গেছেন? চলে আসেন। আমার অ্যাক্রোফোবিয়া, মানে উঁচু থেকে নিচে তাকালে ভয় লাগে। কোয়েল অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি প্যারাগ্লাইডিং এ কিভাবে গিয়েছিলেন? আপনার ছবি তো আমি দেখেছি। বীর বলে, আরে সেটা তো আমি নিচে বসে ব্যাগ পাহারা দিচ্ছিলাম, উপরে উঠেছি নাকি? এটা কোনো কথা? তাহলে প্যারাগ্লাইডিং এ যাওয়ার মানে কি? বীর বলে, আপনি দয়া করে কোনা থেকে সরে আসেন। কোয়েল বেচারির তো মাথায় হাত। বীরকে ভেবেছিল সাহসী, আর প্রতিটা পদে পদে বুঝতে পারছে সে কতটা ভীতু। তখনই রাত 12টা বেজে যাওয়ায় আকাশে একের পর এক আতশবাজি ফুটতে শুরু করে। কোয়েল এত মনোমুগ্ধকর দৃশ্য দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। বীর ভয়তে সেদিকে না তাকিয়ে কোয়েলকে কোনা থেকে সরতে বলে, কিন্তু বীরকে এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখানোর জন্য কোয়েল বীরকে বারবার ডাকে। বীর প্রথমে না দেখতে চাইলেও কোয়েল হাত বাড়িয়ে বলে, একবার বিশ্বাস তো করেন। বীর সাহস করে কোয়েলের হাত ধরে উঠে আকাশের দিকে তাকালে দেখে পুরো আকাশ জুড়ে রং বেরঙের আতশবাজিতে রাতের এই আকাশটা উজ্জ্বল হয়ে গেছে। বীরের মধ্যে কিছু সাহস চলে আসলেও আবারও ভয় দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়ায়। কোয়েল বীরকে হ্যাপি নিউ ইয়ার উইশ করলে বীরও হ্যাপি নিউ ইয়ার বলে আতশবাজিতে কুকুররা অনেক ভয় পায়। তোমার টুসিও হয়তো ভয় পাচ্ছে। কোয়েল বলে, এখন বুঝতে পারলাম কেন তুমি পশু পাখির ডক্টর হয়েছ। বীর বলে, পশু আর মানুষের মধ্যে আমি পশুকেই বেশি পছন্দ করি, কারণ ওরা কখনোই কালো, সাদা আর উঁচু নিচুর পার্থক্য করে না। ওদের শুধু একটু ভালোবাসা দরকার। বীরের এত সুন্দর চিন্তা ভাবনা শুনে কোয়েল বলে, তোমাকে আমার বেশ পছন্দ হয়েছে, তুমি বেশ ভালো একটা মানুষ। বীর বলে, গালি দিচ্ছেন নাকি? কোয়েল জিজ্ঞেস করে, তোমার কি কখনো গার্লফ্রেন্ড ছিল না? বীর বলে, না, কখনো কাউকে প্রপোজ করার সাহস হয়নি। কতবার তো নিজেকে রিজেক্ট করে দিয়েছি, কারণ আমি তো আর পার্টি করা কুল পার্সোনালিটি না। কোয়েল বলে, হয়েছে, আমাকে খোটা দেওয়া বন্ধ করো। বীর জিজ্ঞেস করে, আচ্ছা সেদিনের পার্টিতে কেউ না কেউ তো থাকবে যে মাতাল হয়নি, বলতে পারবে ওই ব্যাগ কাকে দিয়েছিলে? কোয়েল ভালো করে ভেবে বলে, হ্যাঁ, সানি। বীর জিজ্ঞেস করে, কে সানি? কোয়েল বলে, ব্যাচেলার পার্টিতে এতগুলো মেয়ের মধ্যে একটা ছেলে কে হতে পারে? তুমিই বলো। বোকাশোকা বীর বলে, ও আচ্ছা বুঝেছি, নিশ্চয়ই ওয়েটার। কোয়েল কিছু বলতেই যাবে তখনই হঠাৎ খেয়াল করে নিচের সাথেরা টিনের ফাঁকা দিয়ে ভেতরে ঢুকে পড়েছে। সাথে বলে, ওরা এখানেই আছে, ওই বৃদ্ধ মিথ্যা বলেছে। কোয়েল আর বীর তাড়াতাড়ি করে আরো কয়েকতলা উপরে উঠে দেওয়ালের আড়ালে লুকায়। সাথে আর বীর তাদেরকে খুঁজে কোথাও না পেয়ে চলে যেতে গেলেই বলদ বীরের পায়ে ধাক্কা লেগে একটা ইট নিচে পড়ে যায়। সেই শব্দ পেয়ে সাথে আর বীরে আবারও উপরে আসলে নিজেদেরকে বাঁচাতে গুন্ডি কোয়েল একটা ইট নিয়ে সাথের মাথায় ছুঁড়ে মারে, আর সাথে নিচে পড়ে যায়। কোয়েল উপরে দৌড় দিলে বীরে তাদের পিছু নেয়। কোয়েল আর বীর সিঁড়িতে ফেলালে বীরে তাদের পিছলে বারবার পড়ে যায়। শব্দ পেয়ে গার্ড চাচাও বেরিয়ে আসে। সাথে এসে বীরকে ওঠায়। কোয়েলা দৌড়াতে দৌড়াতে ছাদে চলে আসে। এত উঁচুতে বীর ঠিকমতো দাঁড়াতেও পারে না। ছাদে উঠেই কোয়েল কুদাল হাতে তুলে আর বীরকে কিছু নিতে বললে বীর বলে, কি নিবো আমি? আমরা কেনই বা আসলাম এখানে? কোয়েল পিছনে তাকিয়ে দেখে লিফট। তাড়াতাড়ি করে লিফটে ওঠে। বীর তো ভয়ে কিছুতেই উঠবে না। কোয়েল কোন রকমে তার চুলের মুঠি ধরে টেনে উঠিয়ে লিফট স্টার্ট করতে গেলেই সেটা আর চালু হয় না। আর তখনই সেখানে সাথে আর বীরে চলে আসে। সাথে বন্দুক তাক করে বলে, এখনই নেমে আয়। তর্কাতর্কির এক পর্যায়ে বীরের হাতে ধাক্কা লেগে লিফট চালু হয়ে যায়। সেটা ফুল স্পিডে নিচে নামতে থাকে। চাচার নিচ থেকে বলে, লিফট তো নষ্ট, কিন্তু কোয়েল আর বীর ঠেকাবে কিভাবে? তাই চাচা তাড়াতাড়ি গিয়ে মেইন সুইচ বন্ধ করে দেয়। ফলে লিফট নিচে গিয়ে বাড়ি খায় না। আর এই যাত্রায় কোয়েল আর বীর বেঁচে যায়। সাথে আর বীরে সিঁড়ি থেকে নিচে নামা শুরু করে। চাচা কোয়েল আর বীরকে সেখান থেকে বের করে দেয়। গেট থেকে বের হতেই যায়
যাবে তখনই দেখে পেছনে আরো দুজন লোক। দৌড়াতে দৌড়াতে বীর বলে, এরা কি আমাদের লোকেশন ট্রেস করছে নাকি? দৌড়াতে দৌড়াতে বীর আর কোয়েল রেল স্টেশনে চলে আসে। ইঁদুর বিড়ালের এই খেলায় ব্রিজের উপর জুতা নিয়ে বসে থাকা ফেরিওয়ালা দেখলে বীর তার জুতা চেঞ্জ করতে দাঁড়ায়। কোয়েল থেকে কোনো মতে টেনে নিয়ে বলে, পেছনে ওরা বন্দুক নিয়ে ধাওয়া করছে আর তুমি জুতা পাল্টাচ্ছ। বীর বলে, এত লোকের মধ্যে নিশ্চয়ই গুলি করবে না। বলতে বলতেই তারা গুলি করে দেয়। বীর বলে, না, এদের কোনো আদব কায়দা নেই। উপায় না পেয়ে দুজনেই ট্রেনে উঠে যায়, কিন্তু তাতেও রক্ষা পায় না। গুন্ডারা বীরদেরকে দেখে ট্রেনে উঠে পড়ে। গুন্ডাদেরকে ধোকা দেওয়ার জন্য বীর একবার ট্রেন থেকে ওঠে তো আরেকবার নামে। তাদের সাথে সাথে গুন্ডারাও একই কাজ করে। এরই মধ্যে ট্রেন ছাড়ার অ্যালার্ম বাজলে সুযোগ বুঝে বীররা ট্রেন থেকে নেমে যায় আর গুন্ডারা ট্রেনেই থেকে যায়। কিন্তু এক গুন্ডা দরজার ফাঁক দিয়ে হাত বেঁধে যাওয়ায় গুলি করে, আর সেটা গায়ে না লাগলেও কোয়েলদের পাশ দিয়ে চলে যাওয়া এক বিলবোর্ডে লেগে কাঁচ ভেঙে যায়। কোয়েলরা অপর পাশে ট্রেনে উঠে কোনো রকমে হাফ ছেড়ে বাঁচে। বীর খেয়াল করে ফ্লোরে রক্ত। কোয়েল বীরকে বলে, চেক করো তো কোথাও লেগেছে নাকি। বীর বলে, আমি ঠিক আছি, রক্ত মনে হয় তোমার পা থেকে পড়ছে। কোয়েল লেহেঙ্গা উঁচু করে দেখে আসলেই তার পায়ে বড় এক ক্ষত। রক্ত দেখে কোয়েলের তো অজ্ঞান হওয়ার মতো অবস্থা। বীর বলে, হয়তো কাঁচ লেগেছে, আমি বের করব, না হলে ইনফেকশন হতে পারে, পা কেটেও ফেলতে হতে পারে। কোয়েল এবার আরো ঘাবড়ে যায়। কোয়েল বলে, তুমি পশুর ডক্টর হয়ে এখন আমার পাও কাটবে? বীর আশেপাশে জিজ্ঞেস করে, কারো কাছে কি ছুরি, চাকু বা ধারালো কিছু আছে? একজন এসে একটা শোন দিয়ে যায়। বীর এবার স্যানিটাইজার চাইলে এক মহিলা এসে ছোট বোতলে ভোটকা দিয়ে যায়। এসব দেখে কোয়েলের অস্থিরতা আরো বেড়ে যায়। একে তো পশুর ডক্টর, তার উপর কি সব দিয়ে কি করবে কে জানে। বীর বলে, একটু জ্বলবে কিন্তু ঠিক হয়ে যাবে। কোয়েলকে অন্যমনস্ক করার জন্য গান গাইতে বললে সে তার বেসুরো গলায় গান গাওয়া শুরু করে। বীর এক ফোঁটা ভোটকা ঢাললেই তার যখনই জ্বলা শুরু হয়, কোয়েল রেগে কষে এক চড় দেয়। ট্রেন থেকে নেমে কোয়েল আর বীর ব্যাচেলার পার্টির ক্লাবের রাস্তা দিয়ে হাঁটতে থাকে। কোয়েল বলে, আজ মরে গেলে আমার আর চিজ কেক খাওয়া হতো না। বীর বলে, আপনার মতো মেয়ে দেখে মনেই হয় না আপনি রক্তকে ভয় পান। কোয়েল বলে, তুমি গ্যাংইং এর ভয় দেখিয়েছিলে, না হলে আমি এসবে জীবনেও ভয় পাই না, আর তোমার থেকে অনেক ভালো আছি। তোমার মতো অ্যাক্রোফোবিয়া, ক্লাস্ট্রোফোবিয়া, হাইড্রোফোবিয়া এসবের থেকে অনেক ভালো আছি। বীর বলে, দেখেন, এসব নিয়ে মজা করবেন না। এগুলোর জন্য আমি আমার জীবনের অর্ধেকটা পার করে দিয়েছি, কিন্তু না পেরেছি জীবনকে উপভোগ করতে, না পেরেছি কোনো অ্যাডভেঞ্চার বা অভিজ্ঞতা অর্জন করতে। কোয়েল বলে, যত ভয়ের মুখোমুখি হবে ভয় ততই কেটে যাবে। বীর বলে, জানি, এটাকে এক্সপোজার থেরাপি বলে। কোয়েল বলে, তাহলে অ্যাপ্লাই করো। ভেতরে এসে কোয়েল সানিকে জিজ্ঞেস করে, সেদিনের কথা মনে আছে? আমি কি কোনো ব্যাগ দিয়েছিলাম? সানি বলে, হ্যাঁ দিয়েছিলেন। কোয়েল সেই ব্যাগ ফেরত চাইলে সানি বলে, টিপস দেওয়া ব্যাগ কিভাবে ফেরত দিব? বীর বলে, ব্যাগ তুমি রাখো, কিন্তু তার মধ্যে এমন কিছু আছে যা আমাদের খুবই দরকার। কোয়েল বলে, তার জন্যই আমাদের পেছনে গুন্ডা লেগেছে, গুলি চালাচ্ছে। এই দেখো, আমার পায়ে আঘাতও পেয়েছি। সানি বলে, ব্যাগ তো আমার বাসায়। কিছুক্ষণ পর সানি ব্যাগ নিয়ে আসলে কোয়েল ব্যাগ ঘেটে দেখে তাতে পেন ড্রাইভ নেই। সানি বলে, আমি এর থেকে কিছুই নেইনি। বীর কোয়েলকে জিজ্ঞেস করে, আপনার কাছে না 5টা ব্যাগ ছিল, বাকি 2টা কোথায়? সানি বলে, একটা আমাকে দিয়েছিলেন আর 2টো আপনার বেস্ট ফ্রেন্ডকে, বাকি 2টো আপনার সাথে একটা চশমা পরা ভদ্র মেয়ে ছিল, তাকে দিয়েছিলেন। কোয়েল মনে করতে চিৎকার দিয়ে বলে, সুহানা। বাড়ির বাইরে বীর দাঁড়িয়ে পাঞ্জাবি ঠিক করছে। হঠাৎ পেছনে তাকিয়ে দেখে হিরো স্টাইলে বুলেট নিয়ে কোয়েল আসছে। বীর জিজ্ঞেস করে, কোথায় পেলে? কোয়েল বলে, সানি দিয়েছে। বীর জিজ্ঞেস করে, তা আমার হেলমেট কোথায়? পেছনের জনকেও তো হেলমেট পরতে হয়, মানে এই লোকের সব জায়গায় নিয়ম মানতে হবে। কোয়েল টিটকারি করে বলে, তুমি হেলমেট খোঁজো, আমি পেন ড্রাইভ খুঁজি। বেচারা আর কথা না বাড়িয়ে পেছনে উঠে বসে। এক রাতেই ভীতু বীরের জীবনে কত রকমের অ্যাডভেঞ্চার হয়ে গেল, না জানি সামনে আর কত কি বাকি। কোয়েল বাইক সুহানার বাসার সামনে এসে দাঁড় করিয়ে বীরকে বলে, ডিভোর্স দেওয়ার পর তুমি রোজ কল দিয়ে জিজ্ঞেস করবে যে আমি তোমার রুটিন ফলো করছি কিনা। বীর বলে, ডিভোর্সের পরও আমরা বন্ধু থাকতে চাই। কোয়েল তাকে পাত্তা না দিয়েই ভেতরে এসে সুহানাকে এমন সময় ডিস্টার্ব করার জন্য ক্ষমা চায়। বীর হঠাৎ বিয়ের মতো হাত বাড়িয়ে নিজের পরিচয় দিলে সুহানা বলে, আমি আপনাকে চিনি, আপনাদের বিয়েতে আমি গিয়েছিলাম। বীর বলে, কই, আপনাকে তো দেখিনি। সুহানা বলে, আমি এন্টি সোশ্যাল তো তাই দেখেননি। সুহানার সাথে বীরের এমন মিষ্টি আলাপ কোয়েলের একটুও পছন্দ হয় না, তাই কথা ঘুরিয়ে বলে, এখন আসল কথায় আসি। বলেই ব্যাগের কথা জিজ্ঞেস করলে সুহানা বলে, হ্যাঁ, একটা ব্যাগ আমাকে দিয়েছিলে আর একটা মনে হয় তোমার বাসায়। কোয়েল বলে, তাহলে তোর ব্যাগটা নিয়ে আয়। সুহানা ব্যাগ আনতে গেলে সঞ্জয় বীরকে কল দিয়ে জিজ্ঞেস করে, ড্রাইভটা পেয়েছো? বীর বলে, না, এখনো খুঁজে পাইনি। সঞ্জয় রেগে বলে, ফাইজলামি করছো? ওটা কত গুরুত্বপূর্ণ বুঝতে পারছো না? বাবা মায়ের চিন্তা কি তোমাদের নেই? বীর বলে, না পেলে কি করব, চেষ্টা তো করছি। সঞ্জয় জিজ্ঞেস করে, এখন কোথায় আছো? বীর ঠিকানা দিয়ে দিলে সঞ্জয় কল কেটে দেয়। সুহানা ব্যাগ নিয়ে আসলে কোয়েল পেন ড্রাইভ খোঁজায় ব্যস্ত হয়ে যায়, আর বীর সুহানার সাথে খোশ গল্পে ব্যস্ত। টেবিলের উপর মেডিকেল বই দেখে বীর জিজ্ঞেস করে, তুমি মেডিকেল স্টুডেন্ট? জানো আমিও ডক্টর। কোয়েল রেগে বলে, হ্যাঁ, কুকুরের ডক্টর। সুহানা বলে, এটা তো আরো বেশি কঠিন। মানুষ তাও নিজের কষ্টের কথা বলতে পারে, কিন্তু ওরা তো পারে না। সুহানার এমন কথায় বীর একদম ইমপ্রেস হয়ে যায়। কথায় কথায়
জানতে পারে বীর ও সুহানার কলেজ থেকেই পাশ করেছিল। ব্যাস শুরু হয়ে যায় বীরের মিষ্টি আলাপচারিতা। কোয়েল অতিষ্ঠ হয়ে বলে এতেও চার্লি নেই। রেগে একটা গালি দিলে সুহানা আর বীর দুজনেই তাকে বকা দেয়। দেখেছেন দুজনের কি মিল। কোয়েল আর বীর বিদায় নেওয়ার সময় বীর সুহানার সাথে হ্যান্ডশেক করতে গেলে কোয়েল বাধা দিয়ে বলে হেলমেট নাও। বাইরে গিয়েই হিংসার আগুনে জ্বলে পুড়ে ছাড়খাড় কোয়েল বীরকে বাইকের পেছনে বসার বদলে সুহানার কোলে গিয়ে বসতে বলে। বীর অবাক হয়ে জিজ্ঞেস করে এর মানে কি। কোয়েল বলে দেখেছি তো তোমার মনে কেমন লাড্ডু ফুটছিল, মনে রং লেগেছে। এক কাজ করো, ওকে নিয়ে চিজকেক খেতে যাও, ডেটে যাও। বীর নির্লজ্জের মতো জিজ্ঞেস করে আচ্ছা ও কি সিঙ্গেল। কোয়েল বলে হ্যাঁ সিঙ্গেল, সুন্দরী, পড়ালেখায় ভালো, মিথ্যাও বলে না, বদাভ্যাস নাই, একদম পারফেক্ট। কথা বলবো। বীর বলে না না থাক, আগে পেন ড্রাইভটা খুঁজি। বিয়ের রাতই পার করতে পারলাম না, আবার নতুন কাউকে নিয়ে ঘুরলে লোকে কি বলবে। কোয়েল এবার তার স্ত্রী হওয়ার অধিকার দেখিয়ে বীরের কলার ধরে বলে তোকে তো আমি দেখে নিব, আজকের পর থেকে যদি আর কোনো মেয়ের দিকে তাকিয়েছো তো চোখ তুলে নিয়ে আসবো। সেটা তো দূরের কথা, সোশ্যাল মিডিয়াও যদি কারোর ছবিতে রিয়াক্ট করেছো তাহলে চামড়া একদম ছিঁড়ে ফেলবো। বীর বেচারা স্তব্ধ হয়ে যায়। কোয়েল বীরকে ছুঁড়ে ফেলা হেলমেট আনতে বললে বীর হেলমেট আনতে যায়। তখনই গুন্ডারা এসে কোয়েলকে তুলে নিয়ে যায়। বীর গাড়ি পেছনে পেছনে দৌড়ালে এক গুন্ডা মাথা বের করে বলে পেন ড্রাইভ নিয়ে বিথালপাড়ির তারপাত্রী কম্পাউন্ডে আসবে। বীর জুতার হাতে হেলমেট নিয়ে বাইকের দিকে এগোলে সেখানে ষাঠে চলে আসে। বীরের ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ায় একটা লাঠি নিয়ে ষাঠে আর বীরের দিকে এগোয়। আজ বন্দুককেও সে ভয় পায় না। এসেই বলা নেই ক নেই দুজনকে দুটো বাড়ি মারে। ষাঠে অবাক হয়ে জিজ্ঞেস করে আরে কি হয়েছে। বীর বলে প্রথমে আমার বাবা মা, আর এখন আমার স্ত্রীকে তুলে নিয়ে গেছিস। প্রত্যেক মানুষের ধৈর্যের একটা সীমা থাকে। এখনই তোমাদের লোককে কল দিয়ে বলো আমার স্ত্রীকে ফেরত দিতে। কেবলই তাকে পছন্দ করা শুরু করেছিলাম, আবার দুটো বাড়ি মেরে বলে এখনই কল দাও। ষাঠে জিজ্ঞেস করে কি আমাদের লোক, এটা তো আমাদের দুজনের কেস। বীর বলে ফিরিয়ে দাও, না হলে ওই পেন ড্রাইভ সিআইডি কে দিয়ে দিব। ষাঠে জিজ্ঞেস করে কে সিআইডি। আমরাই তো সিআইডির লোক। বীর বলে তোমরা সিআইডি হলে আমি প্রধানমন্ত্রী। শান্তিনগরের চোর 10 কোটি টাকা চুরি করে ড্রাইভারকে আহত করে আমার বাবা মাকে কিডন্যাপ করে। ষাঠে থামিয়ে দিয়ে বীরকে বলে তাদের কার্ড দেখাতে। বীরে আইডি কার্ড দেখালে বীর অবাক হয়ে যায়। এরা যদি মুম্বাই সিআইডি হয় তাহলে সঞ্জয়কে। বীর বলে সিআইডি দের পোশাক কি এমন হয় নাকি। ষাঠে জিজ্ঞেস করে তা কেমন হয়। বীর বলে শার্ট টাই প্যান্ট কোট পরে। ষাঠে বলে তুই না ডক্টর, তুই কি রাত দিন অ্যাপ্রন আর স্টেথোস্কোপ পরে ঘুরিস। বীর বলে কিন্তু ওই সঞ্জয় রিভেরু তো। ষাঠে বলে ভালো করে শোনো, সঞ্জয় শান্তিনগর থানার ইনচার্জ পুলিশ, ওই সবকিছু প্ল্যান করেছে। আসল সিআইডি তো আমরা, যারা ওই সঞ্জয়কে ধরার জন্য বের হয়েছে। বীর বেচারা বুঝে উঠতে পারে না তার কি করা উচিত। এতক্ষণ সঞ্জয় যেসব কথা ষাঠের নামে বলেছিল সেগুলো আসলে সে নিজেই, মানে সঞ্জয় এই গল্পের আসল মাস্টার মাইন্ড। ষাঠে বলে সঞ্জয়ের থানার প্রত্যেকটা পুলিশ দুর্নীতিবাজ, সবাই তার কথা শোনে। এর আগেও আমরা তাকে 2 বার ধরার চেষ্টা করেছি কিন্তু পারিনি, তাই এইবার আমরা আমাদের এক সোর্স ওই থানায় ঠিক করে রাখি। কিন্তু এবারও সঞ্জয় আমাদের থেকে 1 পা এগিয়ে ছিল। কিষানকে খুঁজে ধরে নিয়ে 3rd ডিগ্রি দিয়ে চালের তথ্য বের করে নেয়, আর কিষানের দোকানে গিয়ে হার্ড ড্রাইভ নিয়ে ওভেনে পুড়িয়ে দেয়। কিন্তু তাতেও শান্তি হয় না, কারণ প্রমাণ তো পেন ড্রাইভেও আছে, চার্লি পেন ড্রাইভে। বীর জিজ্ঞেস করে আপনি কিভাবে জানলেন পেন ড্রাইভ আমার কাছে। ষাঠে বলে থানার ফোন ট্রাপে ছিল, সেখান থেকে জানতে পারি পেন ড্রাইভ তোমার কাছে, কিন্তু ফোনে ডিস্টার্ব ছিল বলে ঠিকমতো শুনতে পাইনি। যেটুকু শুনেছি তার ভিত্তিতে তোমার পিছু নেই। বীর বলে গত 8 ঘন্টা ধরে যে নাকানি চুবানি খাওয়াচ্ছেন তা শুধু ওই ফোনটা নষ্ট বলে হোটেলেই বলে দিতেন যে আপনারা সিআইডি। ষাঠে বলে কাউকে বিশ্বাস করতে পারিনি, ভেবেছি তোমরাও জড়িত। বীর বলে তার মানে ওরা সঞ্জয়ের লোক ছিল। ষাঠে বলে ওদের তো পেন ড্রাইভ লাগবে। বীরের রেগে লাঠি ফেলে দিয়ে গালি দিয়ে বলে তোমরা কেমন সিআইডি, পুলিশ তোমাদের থেকে 5 কদম আগে থাকে। বীরের হঠাৎ মনে পড়ে সে তো কোয়েলের মতোই কথা বলছে, একেই বলে সঙ্গ দোষে লোহা ভাসে। বীর বলে পেন ড্রাইভ হয়তো কোয়েলের বাসার ব্যাগে আছে। কোয়েলের বাসায় এসে দেখে লক ভাঙা, ভেতরে ঢুকতেই দেখে সবকিছু তছনছ হয়ে এদিক সেদিক পড়ে আছে। লিভিং এরিয়াতে গেলে দেখে সার্ভেন্টকে বেঁধে নিচে ফেলে রেখেছে। তার সব বাঁধন খুলে দেখে এক রুমে টুসিকে বন্ধ করে রেখেছে। রামু কান্না করে বলে 2 জন লোক এসেছিল, দিদির রুম স্যারদের রুম সব তছনছ করে দিয়ে গেছে। কোনো এক ব্যাগও খুঁজেছে কিন্তু তাতে কিছুই পায়নি, তাই আমার এই মুখের কাপড়ে কি যেন লিখে গেছে। বীর পড়ে দেখে তাতে লেখা 8টার সময় তার পাত্রী কম্পাউন্ড। সাথী বলে আর মাত্র 1 ঘন্টা বাকি। বীর জিজ্ঞেস করে এখন কি করব। সাথী বীরকে বলে ফার্ম হাউসে ব্যাকআপ টিম পাঠিয়ে তার পরিবারকে আগে সেভ করি। বীরকে হাত জোর করে বলে চিন্তা করো কোথায় থাকতে পারে। বীর বলে মামা এই ব্যাগে রেখেছিল, আমি জানি না কোথায়। তখন টুসি বীরের গা ঘেঁষে থাকে। বীর বিরক্ত হয়ে তাকালেও হঠাৎ মনে পড়ে বিয়ের দিন টুসি ফুলের তোড়া নিয়ে ঘাটাঘাটি করছিল। মামা যখন ব্যাগে পেন ড্রাইভ দিয়েছিল সেই পেন ড্রাইভ নিয়ে টুসি খেলছিল। কোয়েলও ফোনে কার সাথে কথা বলছিল, আর টুসি 2 দিন ধরে পটি করছে না। তাহলে কি টুসি। বীর হঠাৎ বলে চার্লিকে পেয়ে গেছি। সেদিন
সেদিন আমি যখন গিফটের ব্যাগ নিয়ে এসেছিলাম তার একটা ব্যাগে ফুলের তোড়া ছিল, আর সেই ফুলের তোড়া এই টুসি খেয়ে নিয়েছে, আর সেই পেন ড্রাইভ ওই ব্যাগেই ছিল। খুশিতে টুসিকে উপরে তুলে বলে 2 দিন ধরে টুসি পটিও করেনি। তিনজন এবার খুশিতে একই কথা বারবার বলতে থাকে। এদের সব পাগলামো দেখে রামু বলে, আরে ভাই, কোয়েল দিদিকে আনতে যেতে হবে। সবার হুঁশ ফিরতেই এই গল্পের আসল হিরো টুসিকে নিয়ে বেরিয়ে পড়ে কোয়েলকে উদ্ধারের মিশনে। এদিকে বিয়ে বাড়ির সব কেস চলে গেলে কোয়েল আর বীরের বাবা মা তখনও প্রদীপের সাথে খেলেই যাচ্ছে। সবাই এবার ক্লান্ত হয়ে টেবিল ছেড়ে উঠতে গেলেই প্রদীপ তার আসল রূপে এসে বন্দুক টেবিলে রেখে বলে, খবরদার কেউ এখান থেকে উঠবেন না। পিহু ভয়ে কান্না শুরু করলে প্রদীপ সাবলীল ভাবেই বলে, কান্না করো না, শেষ রাউন্ড খেলেই শেষ করব। সবাই ভয়ে বসলে প্রদীপ বলে, একে তো সারা রাত ঘুমায়নি, তার উপরে এদের বকবক। ঠিক তখনই পেছন থেকে 2 সিআইডি অফিসার এসে প্রদীপকে অ্যারেস্ট করে। বেচারা এমন একটা ভাব নিয়ে তাদের দিকে তাকায় যেন তার এসবে কিছু যায় আসেই না। এদিকে সিআইডির ভ্যানে টুসির এক্সরে দেখে সাথে বলে, আরে এ তো সত্যিই বলেছিল, ওই যে টুসির পেটেই চার্লি। বীরে বলে, শত হোক, আমি পশুর ডক্টর, আমার চোখ ফাঁকি দেওয়া কি এত সহজ নাকি? তবে সমস্যা নেই, 3টা লেগজাটিভ দিয়েছি, যে কোনো সময় চার্লি বের হয়ে আসবে। এক অফিসার জানায় ফার্ম হাউস থেকে প্রদীপকে ধরে ফেলেছে, সব এখন ক্লিয়ার আছে। সাথে বলে, আমরা অভিজ্ঞ অফিসার, আমরা ভেতরে যাই, সব ম্যানেজ করে নিব। বীরে বলে, না, আমি কোনো রিস্ক নিব না, ভেতরে আমার স্ত্রী আছে, প্ল্যান মতো আমি একাই যাব। সাথে উপায় না পেয়ে রাজি হয়ে বীরের পকেটে হিডেন ক্যামেরার টুকরিটা পেন দিয়ে বলে, এতে মাইকও আছে, আমরা স্ক্রিনে সব দেখতে পাবো, কতজন আছে, কি পরিস্থিতি, সবকিছু। বীর বলে, হ্যাঁ সব বলবো আপনাকে, চাইলে অতিরিক্ত প্রমাণও নিয়ে আসবো। সাথে বলে, ঠিক আছে, কিন্তু যদি কোনো সমস্যা মনে হয় তাহলে কোড ব্যবহার করবে। বীর জিজ্ঞেস করে, কেমন কোড? বীরের পাশ থেকে বলে, রিশতে মে হাম তুমহারে বাপ লাগতে হ্যাঁ। সাথে বলে, হ্যাঁ এটাই আমাদের জন্য লাকি, যাও এখন। বীর বলে, আমার সাইজের জুতা হবে? সাথে এক অফিসার জুতা খুলে বীরকে দেয়। অবশেষে জুতা পাল্টে বীর টুসিকে নিয়ে নিচে নেমে যায়, আর পেছন থেকে এক ট্রাক এসে সাথেদের ট্রাকের পেছনে রাখে। বীর টুসিকে নিয়ে ফ্যাক্টরির সামনে আসলে 2 গুন্ডা টুসিকে দেখে জিজ্ঞেস করে, কুকুর কেন এনেছো? বীর আমতা আমতা করে বলে, ভেতরে গিয়ে বলছি। ভেতরে আসলেই বীরকে দেখে গাড়ির মধ্যে হাত বাঁধা অবস্থায় থাকা কোয়েল চিৎকার করে ওঠে। বীর আর টুসি দুজনকেই কোয়েলের কাছে যেতে গেলে গুন্ডারা তাকে বাধা দেয়। কোয়েল জিজ্ঞেস করে, টুসিকে কেন এনেছো? বীর বলে, সব বলছি, দাঁড়াও। বীর খেয়াল করে দেখে উপরেই আবার তাদের মামাকে ঝুলিয়ে রাখা হয়েছে। গোটা থেকে জিজ্ঞেস করে, এভাবে কেউ কাকে ঝুলিয়ে রাখে? বলদ ভীর এখনো এদের আচরণে নীতি খুঁজছে। যাই হোক, সঞ্জয় এসে বীরকে জিজ্ঞেস করে, চার্লিকে এনেছো? বীর হ্যাঁ বললে বীরকে উপরে ডাক দেয়। কোয়েল চিৎকার দিয়ে বলতে থাকে, ওকে চার্লি দিবে না, শুধু একবার আমার হাত খুলে দিই, তারপর এদেরকে দেখে নিব। আর ওই জ্যাকেট পরাটাকে বিশ্বাস করো না, ওরা কোনো সিআইডি না। সঞ্জয় তার লোকদেরকে বলে মেয়েটাকে চুপ করাতে। এক গুন্ডা ধাক্কা মেরে কোয়েলকে ভেতরে পাঠালে বীর বলে, মেয়েদের সাথে কেউ এমন ব্যবহার করে? সঞ্জয় এসব কথায় পাত্তাই দেয় না। গুন্ডি কোয়েলকে চুপ করানো কি এত সহজ? গাড়ি জানালা খুলে বীর বীর বলে ডাকতে থাকে। বীর কোয়েলকে বলে, দাঁড়াও আগে একটু কথা বলে নেই। বীর সঞ্জয়কে বলে, আপনি যে চার্লিকে খুঁজছেন, মানে পেন ড্রাইভ যেটায় আপনার সমস্ত ডাকাতির প্রমাণ আছে, সেটা ব্যাগের ভেতরে রাখা লিলি ফুলের তোড়ার মধ্যে ছিল, আর টুসি সেটা খেয়ে ফেলেছে, তাই পেন ড্রাইভ এখন টুসির পেটের মধ্যে। এমন কথা শুনে সঞ্জয় বীরকে কষে এক চড় মারে। গাড়ির ভেতর থেকে কোয়েল চিৎকার করে বলে, সাহস থাকলে আমাকে মেরে দেখা। বীর বলে, আমি জানতাম আপনি বিশ্বাস করবেন না। ফোন বের করে সোনোগ্রাফি দেখালে সঞ্জয় আবারও মারা শুরু করে। সঞ্জয়ের এক লোকও বীরকে মারলে সঞ্জয় রেগে বলে, আমাদের মাঝে কেউ আসবে না, এদের সাথে পারবে না বুঝে বীর কোড ল্যাঙ্গুয়েজ বলা শুরু করে। বীরের কথা শুনে সাথে বের হতে গেলে পেছনে ট্রাক থাকায় সাথেরা বের হতে পারে না। সাথে রেগে অফিসারদেরকে ঝাড়ি দেওয়া শুরু করে। সঞ্জয় বীরকে বীর বীর করতে শুনে জিজ্ঞেস করে, কি বললি? বীর বলে, ওকে 3টা লেগজিটিভ দিয়েছি, যে কোনো সময় চার্লি আসবে। সঞ্জয় বলে, কুকুর আর সাথে একটা চাকু নিয়ে আয়, দেখি কি বের হয়। বীর বারবার কোড বলতেই থাকে। কোয়েল বলে, যদি টুসির গায়ে হাত দিস তাহলে তোকে ফেরে তোর মাংস টুসিকে খাওয়াবো। সঞ্জয় চাকু নিয়ে কোয়েলের কাছে আসে। সঞ্জয় বলে, কি করবি কর। কোয়েল বলে, হাত তো খোল। সঞ্জয় কোয়েলকে চড় মারলে এবার বীরের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। রেগে হ্যাভি ভাব নিয়ে নিচে নেমে আসলে এক গুন্ডা মারতে যায়, কিন্তু একটু আগে যাকে সঞ্জয় মেরেছিল সে আটকে বলে, এটা তো ওদের ব্যাপার, বাদ দে। বেচারা সঞ্জয় টাকা দিয়ে না জানি কেমন লোক পুষছে। বীর সঞ্জয় পেছনে এসে দাঁড়ালে সঞ্জয় বলে, কি করবি? বীর বলে, আমি অনেক ধৈর্যশীল মানুষ, তাই সারা রাত অনেক অত্যাচার সহ্য করেছি, কিন্তু এখন যা হলো সেটা হওয়া উচিত ছিল না বলে সঞ্জয়কে একদম হিরোর স্টাইলে মারা শুরু করে। মারতে মারতে সঞ্জয়কে অজ্ঞানী করে ফেলে। এমন ফাইটিং স্কিল দেখে কোয়েল স্লো মোশনে অবাক হয়ে বীরকে তাকিয়ে দেখে একদম ফিদা হয়ে যায়। বীর কোয়েলের কাছে এসে বলে, তুমি ঠিক আছো তো? বসকে মেরেছে দেখে বাকিরা মারতে আসলে মামা বীরকে সাবধান করে দেয়। যাক, মামাকে উপরে ঝুলানোতে কিছু তো লাভ হলো। সবাই চারপাশ থেকে বীরকে ঘিরে ধরে। আর একজন কোয়েলকে গাড়ির ভিতরে ঢুকিয়ে দেয়। বীর এবার ব্রুসলির মতো ভাব নেয়
যে এখনই সে মেরে সবাইকে শেষ করে দিবে আর বিড়বিড় করতে থাকে সিআইডি কে ডাকার সেই কোড। কিন্তু ষাটেরা তো বেরই হতে পারে না। কোয়েল এমন ডায়লগ শুনে চিন্তায় পড়ে যায় যে একই কথা কেন বারবার বলছে। শুরু হয়ে যায় বীর আর গুন্ডাদের মধ্যে মারামারি। কোয়েলও কোনো রকমে তার হাতের বাঁধন খুলে অপর পাশ থেকে বেরিয়ে যায়। এক গুন্ডা টুসিকে খুঁজতে বের হয়। এদিকে একদিকে বীর তো অন্যদিকে কোয়েল মারামারি করছে আর উপরে মামা ঝুলছে। এ যেন আজব এক পাগলের কারখানা। সবাই বীরকে ধরে রড দিয়ে মারতে গেলে রড কেন যেন আর সামনেই আসে না। বীর পেছনে ফিরে দেখে রডটা কোয়েল ধরে রেখেছে। মানে এই গল্পে সবই উল্টা। নায়কের কাজ নায়িকা করছে। কোয়েল রড কেড়ে নিয়ে উল্টা সবাইকে মারা শুরু করে। একজন বীরকে গাড়ির ডিক্কিতে ঢুকিয়ে একের পর এক বাড়ি মারতেই থাকে। কোয়েল একটা কাপড় দিয়ে গুন্ডার মুখ ঢেকে বীরকে বলে মারো একে। বীর বেচারা মাজা ব্যথার ঠেলায় নড়তেও পারে না, তবুও কোন রকমের সামলে কয়েকটা মেরে চিৎপটাং করে দেয়। এত ঝামেলার পর ফাইনালি দুজনের মিল হতেই যাবে, তখনই কাবাবে হাড্ডি সঞ্জয় এসে বন্দুক তাক করে গুলি করে। ঠিক তখনই ষাটে এসে সঞ্জয়ের হাতেই উল্টা গুলি করে দেয়। সিআইডি টিম সঞ্জয়ের টিমকে এবার প্রমাণ সহ গ্রেফতার করে। সাথে সাথে বীর মাটিতে লুটিয়ে পড়ে। কোয়েল বেচারি কিছুই বুঝতে না পেরে ব্যাকুল হয়ে কান্না করে বলে আপনি এভাবে মারা যেতে পারেন না, প্লিজ উঠে পড়েন। কোয়েল খেয়াল করে বীরের শরীরে কোথাও কোনো রক্ত নেই। হঠাৎই বীর জোরে এক নিঃশ্বাস নেয়। ভয়ে বীরের শ্বাস বন্ধ হয়ে সে কিছুক্ষণের জন্য জ্ঞান হারিয়েছিল। ষাটে দৌড়ে বীরের কাছে আসলে কোয়েল জিজ্ঞেস করে এনাকেও মারতে হবে নাকি? বীর বলে আরে না, এ তো সিআইডির আসল লোক। বীর জিজ্ঞেস করে কখন থেকে কোড বলছিলাম, আসছিলেন না কেন? আর কেমন জ্যাকেট দিয়েছেন, কাজেই আসে না। ষাটে বলে সে অনেক বড় গল্প, বাদ দাও। কোয়েল ষাটের কাছে ক্ষমা চেয়ে বলে আপনার উপর গুলি চালিয়েছিলাম, ইটও ছুঁড়েছিলাম। ষাটে বলে ঠিক আছে, সমস্যা নেই। ষাটে সঞ্জয়কে নিয়ে যেতে যেতে বলে তোর জন্য তিহার জেলে ভালো ব্যবস্থা করে রেখেছি। তখনই সঞ্জয়ের লোক টুসিকে নিয়ে এসে বলে পেয়েছি। সিআইডি কে দেখে পালাতে গেলে পেছন থেকে দুজন সিআইডি তাকেও ধরে ফেলে। বীর কোয়েলকে বলে আমি শুনেছি তুমি আমাকে আপনি আপনি বলে ডাকছিলে। এই প্রথম কোয়েল লজ্জা পেয়ে বলে আপনাকে তো একটু বেশি ভালো লেগে গেছে, তাই কি আর করব। সবাই ফ্যাক্টরি থেকে বের হতে গেলে মামা চিৎকার করে বলে আরে আমিও এখানে আছি, নামাও আমাকে। সিআইডি তাড়াতাড়ি মামাকে নামাতে যায়। অবশেষে দীর্ঘ এক রাতের ঝড় পার করে কোয়েল বীরকে চিজকেক খাওয়াতে নিয়ে আসে। আহারে কি শখের চিজকেক, যাকে কোয়েল একবারের জন্য ভুলতে পারেনি। বীর প্রথম বাইট দিয়ে বলে অসম্ভব সুন্দর। এদিকে ষাটে বীরেকে পাঠায় টুসির পটি থেকে চার্লিকে বের করতে। বীরে না করলেও ষাটে বলে কর কর, চার্লি আমাদের প্রমাণ বলে কথা। নিরুপায় বীরে গ্লাভস পরে চার্লিকে বের করে। ফাইনালি নবদম্পতি তাদের বাসর রাতে বসে আছে। লজ্জায় ইতস্তত করতে করতে যেই না কাছাকাছি যাবে হঠাৎ কলিং বেল বেজে ওঠে। দুজনের চেহারায় আতঙ্কের ছাপ ভেসে ওঠে। আবার নতুন কোনো ঝড় তাদের জীবনে আসলো না তো। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।